নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি রোশনাই নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন রোশনাই সুস্থ হয়ে বাড়িতে ফিরে এসেছে। রোশনাই বাড়িতে ফেরার পর গরিমা রোশনাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা রোশনাই, তুমি এত ওভারডোজ খেলে কেন? তুমি যখন সহ্যই করতে পারছে না তাহলে এতটা খেলে কেন বলো? এরপর রোশনাই বলে, আমি তো ইচ্ছে করে খাইনি, আমাকে তো জোর করে খাইয়েছে। এই কথা শুনে রিমা রোশনাইকে জিজ্ঞাসা করে, জোর করে খাইয়েছে মানে? তুমি কি বলতে চাইছো? তোমাকে কে জোর করে খাইয়েছে বলো? পর জাহ্নবী বলে, জোর করে খাইয়েছে মানে? তুমি তো নিজের থেকেই খেলে, আর আমি তো তোমাকে প্রথমবার দিয়েছি, একবারই দিলাম, তারপরে গুলো তো তুমি নিজের থেকে চেয়ে চেয়ে খেয়েছো বলো। পর আরণ্যক বলে, আচ্ছা এইসব কথা এখন থাক না, ওর শরীরটা তো সুস্থ নেই, ও তো সবে হসপিটাল থেকে ফিরেছে। তখন সুরঙ্গমা বলে, সুস্থ নেই? ও তো দিব্যি সুস্থ আছে, আর ও তো সুস্থ হয়েই বাড়ি ফিরেছে, তাই না? এরপর আরণ্যকের মা বলে, আচ্ছা বাদশাহ, তুমি এর মধ্যে এত কিছু বলছো কেন? আর হ্যাঁ, এর আগেও তো ও এরকম একটা ঘটনা ঘটিয়েছিল, ও তো নিজে থেকেই ওই নেশাটা করে ফেলেছিল, আর আজকেই তাই হয়েছে। আর এখন তুমি কি বলতে চাইছো? মানে আমরা তোমাকে জোর করে খাইয়েছি, মানে তোমার মুখে কেউ জোর করে ঠুসে দিয়েছে, এটাই বলতে চাইছো তুমি? বলে, প্লিজ এসব কথা এখন থাক। এইদিকে মিনি এসে রোশনাকে দেখে খুবই খুশি হয়। রোশনাকে জড়িয়ে ধরে। মিনি বলে, দেখিস এখন আমার মা না তোকে সুস্থ করে দেবে, তোর তো শরীরটা একদম শুকিয়ে গেছে রে, দেখ তো মুখটা কত শুকিয়ে গেছে। মিনি তার মাকে বলে ওকে গরম দুধের মধ্যে হলুদ গুলে খাইয়ে দিতে। পর এই কথাটা শুনে আরণ্যকের মা বলে, আচ্ছা মিনি, তুমি যে বললে যে রোশনাকে দুধটা খেতে দিতে, তা দুধের পয়সাটা কি তোমার বাবা দেয় নাকি? এটা শুনে মিনি চুপ করে যায়। ওর ছোটু বলে, মিনি যেটা বলেছে সেটা আপনারা কেউ কিছু মনে করবেন না, আসলে ও নির্বোধ, তাই ও বলে ফেলেছে। আর হ্যাঁ, এটা ঠিক যে আমাদের বাড়িতে দুধের পয়সাটা মেজদা দেয়, তার জন্য আমরা কেউ দুধটা ছুঁয়েও দেখি না, আর খাইও না। আর রোশনাই যতদিন অসুস্থ আছে সেই দুধের টাকাটা না হয় আমি জোগাড় করে দেব, আমিই দেব। এরপর অন্যদিকে দেখা যায় সুরঙ্গমা বলে, আচ্ছা আমি সবাইকে একটা কথা বলে দিতে চাই, ফর এভরিওয়ান। এই কথাটা কিন্তু আমি সবাইকেই বলছি। আমার কথা অনুযায়ী রোশনাকে দেখার জন্য কালকে পাত্র আসবে, আর আমার কথা মতোই কিন্তু রোশনাকে বিয়ে করতে রাজি হয়েছে। এই কথাটা শুনে আরণ্যক বলে, আপনার কথা শুনে মানে? মানে আপনার কথা শুনে কেউ একজন কাউকে বিয়ে করে নেবে, সেটা তো হয় না, আর এটা তো ঠিক নয়। পর আরণ্যক রোশনাইকে জিজ্ঞাসা করে, আচ্ছা রোশনাই, এখন কি বিয়ে করাটাই তোমার মেন টার্গেট হয়ে গেছে নাকি, মেন মোটিভ? তখন রোশনাই বলে, হ্যাঁ সেটজি, আমি নিজের থেকেই বিয়ে করতে চাই। আমি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যেতে চাই, আর এই বাড়ি থেকে চলে গিয়ে আমি নিজের স্বামীর সঙ্গে সংসার করতে চাই। এরপর সুরঙ্গমা বলে, তাহলে ঠিক আছে, কালকে তো পাত্র লোকতে আসছেই, রোশনাইয়েরও কোনো আপত্তি নেই। এইদিকে বিয়ের কথা শুনে মিনি কষ্ট পায়। মিনি বলে, তুই আমাকে ছেড়ে চলে যাবি? তখন রোশনাই বলে, আমি তোমাকে ছেড়ে চলে যাব না, আমি বিয়ে হয়ে যে বাড়িতে যাব সেই বাড়িতে আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে যাব। এরপর সুরঙ্গমা বলে, আবারও আমি স্পষ্ট করে বলে দিই, ওরা কিন্তু আমার কথাই রাজি হয়েছে রোশনাইকে বিয়ে করতে। আরণ্যক বলে, কালকে সবে তো ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, আর কালকেই আপনি? তখন আরণ্যকের মা বলে, বাদশা তুমি এর মধ্যে ঢুকবে না, আর ছেলে কি করে কি করে না সেটা তোমার জানা দরকার নেই। আর উনি তো ওর মাসি হন, যাকেই দেখবেন ভালো পাত্রই আনবেন, যার তার সাথে তো উনি বিয়েটা দেবেন না। এরপর আরণ্যক বলে, হ্যাঁ তা বললেই তো হয় না। এরপর গরিমা বলে, আরণ্যক তুমি এর মধ্যে এত ব্যাঘাত দিচ্ছ কেন বলো তো? পর গরিমা রোশনাইকে জিজ্ঞাসা করে, রোশনাই তুমি বলো, তুমি কি চাও? তুমি কি এই বিয়েটা করতে চাও না? এরপর রোশনাই গরিমাকে বলে, না দিদি, আমি এই বিয়েতে মত আছে, আমি তো বললামই, মাসি যার সাথে আমার বিয়েটা ঠিক করবে আমি তার সাথেই বিয়েটা করে নেব। মা বলে, রোশনাই তো কোনো আপত্তি নেই, তাহলে তোমার আপত্তি হচ্ছেটা কোথায়? রোশনাই আরণ্যককে বলে, স্যারজি, আপনি আমার অসুস্থতার সময় আপনি আমার জন্য অনেক করেছেন, আর এমনিতেও আপনি অনেক করে গেছেন, কিন্তু তার মানে এই নয় যে আমি কাকে বিয়ে করব বা কাকে বিয়ে করব না সেটা বলার আপনার কোনো অধিকার আছে, আপনি এটা বলতে পারেন না। এরপর ছোটু বলে, আচ্ছা ছেলে কি করে? সুরঙ্গমা বলে, কেন, আমি তোমাকে কৈফিয়ত দেব নাকি? এরপর সুরঙ্গমা বলে, ছেলে যাই করে কিন্তু ও তোমার মতো নয়। তখন ছোট বলে, হ্যাঁ সে আমার মতো হবে কেন, আমি তো অপদার্থ, আর আপনি নিশ্চয়ই আপনার বোনজির জন্য এরকম একটা অপদার্থের সঙ্গে বিয়েটা দেবেন না। তখন আরণ্যক বলে, কৈফিয়তটা না হয় আপনি নাই দিলেন, আর আমরা কেউ আপনার কাছ থেকে কৈফিয়তটা চাইছিও না, কিন্তু হ্যাঁ ছেলে কি করে সেটা জানার তো একটা কৌতূহল থাকতেই পারে, আর আপনি সেই কৌতূহলটা মিটিয়ে দিলেই পারেন। সুরঙ্গমা বলে, ছেলে হচ্ছে বিজনেসম্যান, আমি এত ডিটেলসে জানিনি, কিন্তু হ্যাঁ শুনেছি যে অনেক রকমের ওরা বিজনেস আছে, আর রোশনাইয়ের তো কপাল ভালো যে ও এরকম একটা পাত্র পেয়েছে, আর ও পাত্র রাজি হয়ে গেছে। তখন আরণ্যকের মা বলে, হ্যাঁ
রঙ্গমা তো ভালো মানুষ, তাই উনি রোশনাইয়ের জন্য এতটা করছেন, রোশনাইয়ের জন্য এত ভালো একটা সম্বন্ধ এনে দিয়েছেন। আর উনি তো যার তার সাথে বিয়েটা দেবেন না। এরপর রোশনাই বলে, আমি তো বললাম মাসি যার সাথে আমার বিয়েটা ঠিক করেছে আমি তার সাথেই বিয়েটা করব। কে জাহ্নবী বলে, রোশনাই তুমি কিন্তু খুব ভালো করেই জানো, আর এই যে গরিমার আরণ্যকের বিয়েটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে গেছিল, আর এতদিনে হয়তো ওরা বিবাহিতই থাকতো। মাঝখান দিয়ে তোমার বিয়েটা ঢুকে ওদের বিয়েটা পোস্টপোন করতে হলো। তাই যতদিন না তোমার বিয়েটা হচ্ছে আর তুমি যতদিন না এই বাড়ি থেকে বিদায় হচ্ছ, ততদিন কিন্তু গরিমা আর আরণ্যকের বিয়েটা হচ্ছে না। এরপর গরিমা রোশনাইকে বলে, হ্যাঁ, যতদিন তুমি বিয়েটা না করছো ততদিন কিন্তু আমি আর আরণ্যক বিয়েটা করতে পারছি না। তোমার বিয়ের পরেই আমরা দুজন বিয়েটা করব। এরপর রোশনাই বলে, এটা হচ্ছে তোমার আর স্যারের যে ডিসিশন, তোমরা কবে বিয়ে করবে কি করবে না সের মধ্যে আমাকে কেন জড়াচ্ছ। ওর জেঠিমণি রোশনাইকে বলে, রোশনাই এই বাড়ি থেকে শুধুমাত্র বেরিয়ে পড়ার জন্য এই বিয়েটা করো না। তোমাকে তো ওই পুরুষটার সাথে, ওই লোকটার সাথে সারাটা জীবন তোমাকেই কাটাতে হবে, তাই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। ওর আরুণকের মা বলে, তুমি এসব কি বলছো বর্দি, সব তো ঠিকই হয়ে গেছে, আর এখন আর ভাবার মতো কি আছে। ওর সুরঙ্গ মা জেঠিমণিকে বলে, এই যে ম্যাডাম, আপনি এত চিন্তা করবেন না, যাই করুক না কেন, আমি যদি যার তার সাথেও বিয়ে দিই তাহলে কিন্তু ও কিন্তু আপনার স্বামীর থেকে বেশি মাইনেটাই কামাবে। আর এটা শুনে আরণ্যক রেগে যায়। আরণ্যক রেগে গিয়ে বলে, আমার জেঠুমণি কতটা কামায় আর কম টাকা কামায় কিনা সেটা আমি বাইরের লোক থেকে জানতে আসবো না, আর এটা আমি লাস্ট বলে দিচ্ছি, আপনি আর কোনোদিন এটা বলবেন না। এর পরের মুহূর্তে দেখা যায় আরণ্যক রোশনাইকে ঘরে নিয়ে যেতে চাইলেই সুরঙ্গমা গরিমাকে বলে, তুমি নিয়ে যাও। তখন গরিমা আরণ্যককে বলে, আমি আছি তো, তোমাকে এই নিয়ে আর বদর হতে হবে না। এরপর রোশনাইকে টানাহেঁচড়া করতে করতে গরিমা ঘরে নিয়ে যায়। তখন ছোট বলে, আসতে, ও তো অসুস্থ। এরপর গরিমা রোশনাকে বলে, আচ্ছা তুমি কিন্তু এই বিয়েটা করে এখান থেকে চলে যাবে। মা তোমার সাথে যার বিয়েটা ঠিক করেছে তার সাথে তুমি বিয়েটা করবে তো। এরপর রোশনাই বলে, হ্যাঁ, আমি তার সাথেই বিয়েটা করব। রোশনাই বলে, তুমি আমার উপর ভরসা করতে পারো গরিমাদি, আমি বিয়ে করে এখান থেকে চিরতরের মতো চলে যাব। তখন গরিমা বলে, আমি তোমাকে ভরসা করতে চাই রোশনাই, কিন্তু হ্যাঁ, যদি তোমার আমার দেখাটা অন্য সময় হতো, অন্য মুহূর্তে হতো, তাহলে হয়তো আমাদের সম্পর্কটা অন্যরকমই হতো। এরপর গরিমা জিজ্ঞাসা করে, হ্যাঁ, নিচে সবার সামনে তুমি যে বললে তোমাকে জোর করে কেউ ঠান্ডায় খাইয়েছিল, কে সে, তুমি নামটা বলো। এরপর রোশনাই বলে, না গরিমা দিদি, আমি কারো নাম বলতে চাই না, আর আমি এইসব নিয়ে আর কোনো কথাও বলতে চাই না। আসলে আমার কাছে তো আর কোনো প্রমাণ নেই, তা আমি যদি হুট করে এই অবস্থায় কিছু বলি তাহলে তো সবাই আমাকে এটাই ভাববে যে আমি পরর পিছে নিন্দা করি, আর সেটা আমি নই, আমি তো এরকম মেয়ে নই গরিমা দিদি। স্যারজিকে খুব ভালোবাসো আর স্যারজিও তোমায় খুব ভালোবাসে। জি তোমাকে খুব ভরসা করে, আর আমিও তোমাদের দুজনের মাঝখানে থাকতে চাই না। আমিও এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি সম্ভব চিরতরের মতো চলে যাব। এখানেই আজকের পর্বটি শেষ হয়।